চাঁদাবাজি, সন্ত্রাস ও স্বৈরাচার বিরোধী লড়াইয়ে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার 12 জুলাই দুপুরে সাতক্ষীরার খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরে জেলা নাগরিক পার্টির আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল পথসভায় এই আহ্বান জানানো হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আপনারা কোনো চাঁদাবাজদের ভয় পাবেন না। জাতীয় নাগরিক পার্টি সকল চাঁদাবাজ ও সন্ত্রাসীদের রুখে দেবে। জুলাই অভ্যুত্থানের পর আমরা দেশে সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি, নতুন সংবিধান চেয়েছি, কিন্তু একটি পক্ষ নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়, সংস্কার নয়। আমরা সেটি হতে দেব না। তিনি আরও বলেন, সাতক্ষীরায় একটি রেল লাইন খুব প্রয়োজন। জাতীয় নাগরিক পার্টি সেটি বাস্তবায়ন করবে। সুন্দরবন ও জলবায়ু নিরাপত্তায়ও আমরা কাজ করব। স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা ভারত পালাতে বাধ্য করেছিলাম। যারা একই পথে হাঁটবে তাদেরও পরিণতি একই হবে, বলেন নাহিদ ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আমরা জেলা ভিত্তিক চাঁদাবাজ নির্মূল কমিটি গঠন করব। আজ থেকে চাঁদাবাজ দেখলেই জনগণকে গণধুলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি। এনসিপি এবং ছাত্র জনতা এক হয়ে দেশের সকল অপকর্ম রুখে দেবে ইনশাআল্লাহ। সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক পার্টির আহ্বায়ক কামরুজ্জামান বুলু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ডাক্তার মনিরুজ্জামান। এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, কেন্দ্রীয় সদস্য সামান্তা শারমিন, সাংগঠনিক প্রতিনিধি আরিফুল ইসলাম আদিব, সদস্য নাহিদা সারোয়ার নিভা ও জেলা ছাত্র সমন্বয়ক আরাফাত হোসেন। সাতক্ষীরার বিভিন্ন উপজেলা থেকে আগত শত শত নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন। সমাবেশস্থলে ব্যাপক জনসমাগম হয়। পথচারী, রিকশা চালক এমনকি দোকানিরাও দাঁড়িয়ে বক্তব্য শোনেন। অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং বক্তৃতার সময় হাততালি দিয়ে স্লোগানে গলা মিলিয়ে একাত্মতা প্রকাশ করেন। চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ করতে এনসিপির ঘোষিত যুদ্ধ শুরু হয়েছে, এমন বার্তা নিয়ে এই পথসভা শেষ হয়। এত মানুষের জীবন দানের পরে তারা যদি মনে করে তারা আগে পুরাতন রাজনীতি করবে, তাহলে এটা এত সহজ হবে না। গণঅভ্যুত্থানের শক্তি এখনো বাকি আছে, এখনো তাদের গর্জন রয়েছে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, তারা ভেবেছিল 2-3টা আসন দেখিয়ে, ক্ষমতার ভাগটা তোলার লোক দেখিয়ে তারা গণঅভ্যুত্থানের শক্তিকে এগিয়ে দিবে। কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদের ব্যক্তিগত স্বার্থ,